ক্ষমতা না থাকো তুমি তো বলতে দাও সারাটা জীবন আমি ঘুমটা দিয়ে এই চাপের মধ্যে বন্দী হয়ে তোমাদের দাসগিরি করে যাবো আমার কি কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই? আছে তোমার নিশ্চয়ই ব্যক্তির স্বাধীনতা আছে কিন্তু তোমরা মাইনাল কামড়ের মেয়েরা নারী স্বাধীনতা নিশান হয়ে দিয়ে কোন শিক্ষা অন্ধকার দিয়ে যাচ্ছ তাকে একবার তোমরা ভেবে দেখেছ স্বামীর নাম ধরে ডাকা নারী স্বাধীনতা কাজ বন্ধ করার নামে বুঝি নারী স্বাধীনতা তোমার কথা শুনে না আমার কাছে বাংলাদেশের হাজার হাজার সোনা সংসার করবে আগুনে পুড়ে সার ভাগ করে দেওয়ার নামে বুঝি নারী স্বাধীনতা অর্থরক্ষা হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে পরিবেশন করার নামে বুঝি নারী স্বাধীনতা সম্পর্কের পদ বিচার না করে একাধিক পুরুষের সাথে মেলামেশা করার নামে বুঝি নারী স্বাধীনতা তাই না মায়ের লেখা ঠিক এই ঘটনায় আমিও তোমাকে বলতে চাই পায়ে যে বেলাতে বাড়ি বড় বউ হিসাবে তুমি এমন কোনো কাজ করবে না যাতে ভাবলে তোমাকে নিয়ে হাসাহাসি করে তাই স্টুডিও পায়ে তুমি যাবে না আমার কাছে স্বামী সংসারের চেয়ে আমার আগে হচ্ছে ক্যারিয়ার তাই ক্যারিয়ার তৈরি করার জন্য আমি ফুল সজ্জা না করে আমি ওই দাদার হাত ধরে এই তো পুরো দুনিয়াতে আমি যাবই যাবো ও যাওয়ার কথা আমি রক্তবের বাধার কাছে হয়ে দাঁড়ালাম সেই কাজে আমি দু হাতে সরিয়ে দিলাম তুমি কি করলে পারে তুমি কেমন করে ঘুরে গেলে যাও তুমি জায়গায় হাত তুলে সে তোমার অগ্নি সাক্ষী করার স্বামী সেই স্বামী নেই আমার স্বাধীনতাকে খুন করার একটা আসামি তাই সেই স্বামীকে আমি কখনো স্বীকার করি না কিন্তু এখন তোমার স্মৃতিতে জল করছে আমার দেওয়া শুধু সেটা তো তুমি অস্বীকার করতে পারো না এই সিঁদুর আমি মানি না আধুনিকা পারেন তার নিজের ক্যারিয়ার তৈরি করতে এই মুহূর্তে তোমার দিয়ে ওই সাদা সিঁদুর আমি ভেঙে দিয়ে তোমার দিয়ে ওই সিঁদুর মুছে দিয়ে এই বাড়ি থেকে ছেড়ে দিয়ে আমি চিরদিনের মতো আমি ওই ইন্দুপুরে স্টুডিওতে চাইলাম জামা ও জামা তোমার চোখের জলটা জামা বাবার নেই তো ঘি সব সকালে পাবে জানো জামা এই সিটি করে না তোমার জন্য আমার একটা গান লাগিয়েছে দেখবে তোমার মনটা কত শান্ত হয়ে যাবে দিলে সাথী দিনে মেরা তোরা बर्बादी की तरफ ऐसा मोरा दिले साथी दिने मेरा तोरा दिले साथी दिने मेरा तोरा बर्बादी की तरफ ऐसा मोरा एक भाला मनुष्य बना के छोड़ा সমস্ত আইন মেয়েদের পক্ষে আর সেই আইনকে ভর করিয়ে এরা ছাড়া পেয়ে যায় শুধু ছাড়া পায়নি তো ধনঞ্জয় কিন্তু আমার কি হবে এখন আমার কি হবে পরবর্তী আত্মীয় পরিজন কুটুম সবাই নতুন করে মুখ এই সময় তোমরা সূচা রাত্রি ব্যানার্জি বাড়ির নমক বাড়ি ছেড়ে বাড়ির কাছে শুনলে সবাই যে হাসা ঈশ্বর তুমি বলে দাও ঠাকুর এই সংকট মুহূর্তে আমি কেমন করে
যা কথা আমি ঠিক আছে আপের গল্পে ঢুকালো আমরা টেনে বার করে আনবই এই মাত্র যে মেয়ে ঢুকিয়েছে তাকে চাইবে কোনো মেয়ে এই শালা পুরুষ বলবে তো শালাকে চাইল করে দেবো আমি দেখেছি ঘরে ঢুকেছে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে কথা তারা শ্বাস করে দেখতে পারে দেখতে যাবে না ওখানে আমার স্ত্রী বা বাথরুমে কাপড় ছাড়ছে এই কি করছেন আপনার প্রবল থেকে একটা মন্ত্রণালয়ের বাড়িতে বসে চারবার বাড়ি থাকা অসভ্যতা করছেন আমি কিন্তু পুলিশে খবর দেবো পুলিশ খবর পুলিশে ঝামেলা ফেসে যাবো আমি পাপিয়ে না নিয়ে কিছুতেই যাব না ওকে পাবার জন্য আমার গুরু নয় দুর্যোধন দাস 1 লাখ টাকা খরচা করেছে তাই সাত ছলে বলে কলে কৌশলে ওকে আমার পাপিয়ার কাছে নিয়ে যেতেই হবে হ্যালো হ্যালো পুলিশ স্টেশন ঠিক আছে এখন আমি যাচ্ছি পরে সুযোগ পেলে আমি বুঝিয়ে দেব গপ্পর একটা দেরি করতে নয় একটা পাখের বাচ্চা ওরা চলে গেছে ওরা এখানে আসতে পারে কি বলতে ওসব করে হবে তার আগে যদি আপত্তি না থাকে তাহলে বলুন তো আপনার পরিচয়টা কি আমার নাম পাপিয়া বাড়ি আলেগঞ্জে এখানে যে ভদ্রলোকের সঙ্গে বয়স্ক উন্নত বাবা বুঝুন পান্ডায় আর তার সঙ্গে এসেছিল গল্প কিন্তু ওনারা আপনাকে তারা করেছিল কেন আমার বাবা জোর করে গল্পের সাথে বিয়ে দিচ্ছিল তাই তো ছাত্রবেলায় বসে আমি জানতে পারলাম ওই গল্প একটা জোর খবর মাথায় ঢুকি অনেক খুন বসে চলে গেছে ভয়ঙ্কর হ্যাঁ তার চেয়ে ভয়ঙ্কর কিছু টাকার জন্য গল্পের সাথে বাবা মা বিয়ে দিতে চাইছিল আমি যখন জানতে পারি তখন ছাত্রবেলা থেকে পালিয়ে আসি আমার মান সম্মানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি না কি দিয়ে আপনার এই ঋণ আমি শোধাবো উপকারে ঋণ শোধ করার উপায় অবশ্য আছে উপায় কি উপায় আছে আমি যেমন আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়েছি তেমনি আমার বিপদে আপনি আমার পাশে দাঁড়াবেন কিন্তু কি হবে যদি বলি আমার 10 সিঁদুর আপনার সিঁদুরে পড়তে হবে কি বলছেন সব কথা আপনি ওই বিপদ ঘটে কোনো বিপদ পড়ে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছে কথা তুমি কিন্তু আপনি কি জানেন পরিণতি কি হতে পারে জানি খুব ভালো করে জানি কিন্তু আপনাকে স্ত্রী হিসাবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনাকে স্বামী হিসেবে তো আমাকে আপত্তি থাকতে পারে কেন কেন তুমি কেন আপনি কি অন্য কাউকে ভালোবাসেন কি হলো আপনি উত্তর দিচ্ছেন না যে আমি যাকে ভালোবাসতাম সে দুর্যোগ তার সাথে খুন হয়েছে 3 দিন আগে আমি আগে জানলে আপনাকে এত বড় ঘুরিয়ে ঠিক করে দিতাম না আসলে আজ আমার কোনো সোচা কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে পালিয়ে গেছে একটা পুরুষের কাছে এই যে কত বড় লজ্জা কত বড় অপমানে আমি আপনাকে ঘুরে বোঝাতে পারবো না আমি যে আত্মীয় স্বজন কুটুম্বের কাছে সবার কাছে ছোট হয়ে গেছি না এই লজ্জার হাত থেকে বাঁচার আমার কোনো উপায় নেই আমি আত্মহত্যা করবো না দয়া করে আপনি কাজ করবেন না আত্মহত্যাই করবো আমি মরে গিয়ে বাঁচতে চাই দোহাই আপনাকে দয়া করে আমাকে যদি আপনার মান সম্মানিত রক্ষা হয় আমাকে যদি আপনি কষ্ট করে তাহলে আমি কথা দিলাম আমি
কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো শীতের